দিন দুয়েক আগেই মালদায় একটি ক্রীড়া প্রতিযোগিতায় 4 আগ্নেয়াস্ত্রের দেখা মিলেছিল। আগ্নেয়াস্ত্র থেকে শূন্যে দুমদাম ছুড়ে সেই প্রতিযোগিতার উদ্বোধন করা হয়েছিল। আর জানিয়ে বিতর্ক এখনো পিছু ছাড়ছে না। এরই মধ্যে ফের শূন্যে দুমদাম, আনন্দে আত্মহারা হয়ে পিকনিক চলাকালীন সেখানে শূন্যে দুমদাম করলেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে শিবদাসপুর থানা এলাকার ভবাগাছিতে। আওয়াজ পেয়ে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর যায় শিবদাসপুর থানায়। মুহূর্তের মধ্যে পিকনিক স্পটে পৌঁছে যায় পুলিশ। এই ঘটনায় গ্রেফতার করা হয়েছে দুজনকে। অভিযুক্তদের নাম সুরজিৎ হালদার এবং প্রদীপ বর্মন। পরে তাদের ব্যারাকপুর আদালতে পাঠানো হলে পুলিশ হেফাজতের নির্দেশ দেওয়া হয়। পুলিশের জেরায় অভিযুক্তরা জানান নিছকে মজার জন্য তারা এই কাজ করেছেন। উদ্ধার হয়েছে 7mm পিস্তলও। ঘটনায় রীতিমতন চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দা তাজু কি বলছেন শোনাবো। আপনি এখানে থাকেন? না, আমি ভালো গেছি। হ্যাঁ, এই যে এখানে হালদার বাগানে যেটা কালকে ঘটেছে, জানেন আপনি? না না, ওইটা জানি না, ওটা শুনেছি। হ্যাঁ, শুনেছেন। এখানে এরকম প্রকাশ্যে দিবালোক, মানে আমি দেখিনি, আমি এটা শুনলাম যে এই গণ্ডগোল হয়েছে, কিন্তু কে আসে এইভাবে মাতলামি করে, পিকনিক করতে আসলে ওইভাবে মাতলামি করে, মেয়ে নাচে, ওইভাবে ঝামেলা হয়। প্রতিদিনই হয় এটা? প্রায় প্রতিদিনই হয়। পিকনিক যখন হয়, পিকনিক সময় কি এমনি সময়টা অল্প হয়, এমনি সময় অন্যরা করতে আসে। এখানকার মালিক কিছু বলে না? না, এখানকার মালিক যাই করা কিছু বলে না। এদিক দিয়ে যাতায়াত করে গ্রামের বাসীরা? হ্যাঁ, এখানে স্কুল ছাত্ররা যায়। হ্যাঁ, তারা তো বাজে দেখে তো জিনিস। হ্যাঁ, দেখে তো। কি চাইছেন এখন আপনারা? আমরা চাচ্ছি যে এখানে কোনো পিকনিক যেন না হয়, কোনো ঝুঁকি ঝামেলা আমরা চাই না। আমাদের স্কুল ছাত্র, আমাদের মা বোনরা সব স্কুলে যায়, যেন এটা যেন না হয়। এদিকে এই ঘটনাকে কেন্দ্র করে রাজনীতির পারদ চড়েছে। স্থানীয় বিজেপি নেতা আবিষ্কার ভট্টাচার্য প্রশ্ন তুলেছেন, ব্যারাকপুরে এইভাবে যে দুষ্কৃতী রাজ চলছে তা বন্ধ কবে হবে? অত্যাধুনিক অস্ত্র ঢুকছে কি করে? কারা সরবরাহ করছে? কারা মজুত করছে? বিরোধী রাজনৈতিক দলের নেতাদের ভয় দেখানোর জন্যই কি এই ধরনের কাজ করা হচ্ছে? কি বলছেন ওই বিজেপি নেতা, শোনাবো। দেখুন, শিবদাসপুর থানা এলাকাতে যে শূন্য ঘটনা ঘটেছে, আজকে যা পুলিশ কোর্টে জানিয়েছে বা সংবাদ মাধ্যমের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি, সেটা অত্যাধুনিক বন্দুক থেকে চলেছে। আমার প্রশ্ন যে ব্যারাকপুর শিল্পাঞ্চল সাম্রাজ্য কবে বন্ধ হবে? নতুন সাংসদ সাহেব তো যখন ভোটে দাঁড়াচ্ছিলেন তখন বলছিলেন যে তিনি গুন্ডা সাম্রাজ্য এবং এই সমাজ বিরোধীদের অত্যাচার থেকে ব্যারাকপুরবাসীকে মুক্তি দেবে, মানে ব্যারাকপুর শিল্পাঞ্চল এবং ব্যারাকপুর লোকসভা অঞ্চলের যারা বসবাসকারী তাদের মুক্তি দেবেন। আমরা সে ঘটনা দেখতে পাচ্ছি না। বিরোধী নেতাদের উপরে যারা দল করেন তাদের ঘটনা ভাটপাড়াতেও দেখেছি, ব্যারাকপুরে দুদিন আগে ব্যারাকপুর বিধানসভা অঞ্চলে দেখলাম, আজকে এই ঘটনা ঔদ্ধত্যপূর্ণ ঘটনা দেখলাম শিবদাসপুর এলাকাতে। প্রসঙ্গ হচ্ছে এই বন্দুকগুলো আসছে কোথা থেকে? পুলিশ ধরেছে, পুলিশ 7 দিনের রিমান্ডে নেবে, আবার কোনো এক বড় নেতা ফোন করবে, চার্জশিট থেকে নাম চলে যাবে। এই ঘটনা তো চলছে, তো নতুন কিছু নয়। কিন্তু নতুন এবং যেটা চিন্তার বিষয় যে অত্যাধুনিক মানে যেটা বেআইনি অস্ত্র, সেটা ব্যারাকপুর শিল্পাঞ্চল এলাকায় মজুত করছে কারা, সরবরাহ করছে কারা, এবং কাদের প্রশ্রয়ে এই ধরনের ঔদ্ধত্য করার সাহস যুব সমাজ করছে? গোটা যুব সমাজটাকে গড্ডালিকা প্রবাহে ঠেলে দিয়েছে তৃণমূল কংগ্রেস, এবং এখানকার নেতারা নিজেদের স্বার্থে তোলাবাজি এবং লোককে চমকানো, বিরোধী দলের লোকদেরকে ভয় দেখানো, তাদেরকে বিভিন্নভাবে প্রতারণা করার জন্যই এই ধরনের যুবকদের হাতে অত্যাধুনিক অস্ত্র আসছে এবং তাদের মজুত করারও সাহস আসছে, বা সেটাকে যত্রতত্র সর্বত্র ব্যবহার করারও সাহস আসছে। চিন্তা করার বিষয়। মাননীয় নগরপাল, দয়া করে আপনি যদি এদিকে একটু নজর দেন এবং কারাই অস্ত্র সরবরাহ করছে, কাদের সাহসে, কাদের প্রশ্রয় এটা মজুদ হচ্ছে, সেটাও খতিয়ে দেখা প্রয়োজন আছে। অন্যদিকে তৃণমূল নেত্রী এবং মামুদপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান প্রিয়াঙ্কা মালাকার জানান যে ভবিষ্যতে পিকনিক স্পটগুলিতে ভাড়া দেওয়ার আগে যাবতীয় তথ্য যাচাই করে নেওয়া হবে, যাতে এই ধরনের ঘটনা না ঘটে। কি বলছেন তিনি, শোনাবো। এটা তো আমার জানা নেই, প্রথমত আমার জানা নেই। এটা আমি একটা অনুষ্ঠানে ছিলাম, আমি সকালেই ফিরেই শুনলাম যেরকম একটা ঘটনা ঘটেছে। ওই যে পিকনিক করতে গিয়ে শুনলাম একটা, সেরকম একটা কিছু শুনলাম। হ্যাঁ,
হ্যাঁ অ্যারেস্ট হয়েছে শুনলাম। হ্যাঁ বিগত দিনে দেখবো যারা পিকনিকের স্পটগুলো ভাড়া দেয় যে মালিকরা, তাদের সাথে একটু বসে আলোচনা করে যেন পারমিশন ছাড়া বা আইডি ছাড়া কোনো ডকুমেন্টস ছাড়া যেন কোনো ভাড়াপত্র না দেয়, তাদের সাথে একটু আলোচনা করতে হবে। অবশ্যই অবশ্যই। ও তো আইডির প্রমাণ নিতে হবে বা তাদের সাথে বসতে হবে, কথা বলতে প্রশাসনিকভাবে বসতে হবে যে তাদের চেক করে যেন সেসব জায়গাগুলো ভাড়া দেওয়া হয়, পিকনিকের স্পটগুলো যারা প্রশাসনিকভাবে ভাড়া দিচ্ছে। হ্যাঁ স্বাভাবিক, এরকম তো আমাদের এদিকে হয় না, এটা নতুন হয়েছে, এটা তো ভয় পাচ্ছে। হ্যাঁ সব ওই তো বললাম, থানাকে প্রশাসনকে জানানো হয়েছে, প্রশাসন তো ব্যবস্থা নেবে। ওনার সাথে বসে ওনাদের এইগুলো দেখতে হবে, যারা ভাড়া দিচ্ছে স্পটগুলো তাদের সাথে কথা বলতে হবে, মালিকের সাথে। হ্যাঁ 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 থানাকে তো নিয়েই অবশ্যই, থানাকে জানি। হ্যাঁ হ্যাঁ বসতে হবে। এই নিয়ে আমার কলিগ দীপক দেবনাথের একটি রিপোর্ট দেখাবো আপনাদের। আনন্দ প্রকাশ এবং কোথায় হলো একটি পিকনিক পার্টিতে, এবং গতকালকে আমরা দেখলাম যে নৈহাটির শিবদাসপুর থানার অন্তর্গত ভবগাছি অঞ্চলে একটি জায়গা আছে, সেই ভবগাছিতে একটি পিকনিক পার্টি চলছিল। সেই পিকনিক পার্টি থেকেই এরকম একটি হয় পুলিশ আনন্দ প্রকাশ করা হয়, এবং এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে নৈহাটিতে। পুলিশ যখন বিষয়টি জানতে পারে তারপরেই তদন্ত শুরু হয়। ইতিমধ্যে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে, যার মধ্যে একজন হচ্ছে সুরজিৎ হালদার এবং অন্যজন হচ্ছে প্রদীপ বর্মন, এবং তাদের দুজনকেই আজকে ব্যারাকপুর আদালতে তোলা হয় এবং পুলিশ রিমান্ডের নির্দেশ দেওয়া হয়, এবং তাদেরকে নিজেদের হেফাজতে নিয়ে এবার পুলিশ তদন্ত করে জানতে চাইছে ঠিক কী কারণে ওই দিন মানে গতকালকে সেই পিকনিক পার্টিতে এরকম শূন্যে, এবং পুলিশ একটি 7mm পিস্তলও উদ্ধার করা হয়েছে। মনে করা হচ্ছে যে ওই পিস্তল ছড়া হয়েছে। আজকে যখন সেই অভিযুক্ত শিবদাস হালদারকে, সুরজিৎ হালদারকে যখন আদালতে তোলা হচ্ছিল, তাকে জিজ্ঞাসা করা হচ্ছিল, তিনি কিন্তু একটি প্রশ্নের উত্তর দেয়নি। কিন্তু পুলিশ অসমর্থিত যে সূত্রে যেটা আমরা জানতে পেরেছি যে নিছক আনন্দের কারণেই কিন্তু এই, এবং আমরা জানি যে গত কয়েকদিন আগে মালদার এরকম একটি ঘটনা ঘটেছিল, সেখানে একটি ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ছিল। সেই ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠান ঘটেছিল এবং 4 জনটা, এবং ওই ঘটনার পরে কিন্তু রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। কেন কিভাবে তারা পিস্তল ব্যবহার করছে বা একটি আগ্নেয়াস্ত্র ব্যবহার করছে সেই নিয়ে যৌক্তিকতা ওঠে, প্রশ্ন ওঠে, এবং সেই ঘটনার রেশ কিন্তু এখনও কাটেনি। এবং তারপরেই দেখলাম আমরা গতকাল একদম দিনে দুপুরে যখন সেই পিকনিক পার্টি চলছিল, ঠিক সেই সময় সেই সুরজিৎ হালদার, যাদের বিরুদ্ধে অভিযোগ, তিনি একটি 7mm পিস্তল থেকে, এবং এই পিস্তলটি তার নিজের কিনা, সেটি লাইসেন্স আছে কিনা বা অন্য কারো কাছ থেকে তিনি ধার করে এনেছেন কিনা, এখনও সব প্রশ্নের উত্তর অজানা, কোনো প্রশ্নের উত্তর খুঁজে পাওয়া যাচ্ছে না। পুলিশ তদন্ত করেছে, পুলিশ তদন্ত করে দেখতে চাইছে ঘটনার উদ্দেশ্য কী। যদি যেটা বলছিলাম যে এই ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে ওই নৈহাটির ভবগাছি এলাকায়। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও।